চারিদিকে লড়াই চলছে কার ননদের সাথে কে কত দূর, মানে কত ভালো সম্পর্ক, কত দূর বলার থেকে বলা যেতে পারে ভালো সম্পর্ক। তো আমরা বরাবরই দেখে এসেছি ম্যান্ডি পরকীয়া করুক আর যাই করুক, তার ননদ ক্যামেরা খুলে কখনো খারাপ কথা বলতে আসেনি এবং উপরন্ত সাপোর্টই করেছে, উপরন্ত দাদা বৌদিকে সাপোর্টই করেছে, বিশেষ করে বৌদিকে সাপোর্ট করেছে এবং দাদাকেও বলেছে যে বৌদি থাকুক তোর জীবনে। দেখো অনেক ননদরা বদমাইশ আছে, হ্যাঁ, চায় না তারা নিজেরা ভালো করে সংসার করবে, অথচ দাদা বা ভাইয়ের সংসার যাতে ভেঙে যাক সেই চেষ্টাটাই তারা হরদম করে, সেই চেষ্টাটাই তারা হরদম করে। তো সেক্ষেত্রে ম্যান্ডি বলতেই পারতো ছাড়, হাঁটা হাঁটা সাবান কি ঘাটা, হাঁটিয়ে দে বৌদিকে, বাচ্চা সমেত হাঁটিয়ে দে। এরকম আছে পৃথিবীতে, এরকম অনেক ননদ আছে, বাচ্চা সমেত হাঁটিয়ে দে। সাদে কি এত ডিভোর্সগুলো হয়? তো তোমাদের এই কথাটাই বলতে চাইছি। তো ম্যান্ডির ননদ কিন্তু এরকম দেখায়নি। এবার দেখো স্যান্ডি কাজ করে না, স্যান্ডি কি করবে তার জীবনে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, তার ল্যাভিশ লাইফ কিভাবে লিড করবে, সেই জন্য তার ম্যান্ডিকে দরকার। সেটাও ঠিক, আবার একটা সংসার, একটা বাচ্চা, তাদের মুখের দিকে তাকিয়েও সংসারটা টিকে থাকাটাও দরকার। তাহলে ধরো আজকে কথার কথা বলছি, আজকে ম্যান্ডি ফিরে এসছে, তাই আজকে যদি ম্যান্ডি স্যান্ডির জীবনে ফিরে না আসতো তাহলে কি স্যান্ডি না খেয়ে মরতো, নাকি তার জীবন চলতো না? দেখো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা খুব দরকার, দূরত্ব থাকলে ভালোবাসাটা ঠিক করে উপলব্ধি করা যায়। তো এখানে দূরত্বর থেকে বলার বেশি ভালো এইটা হবে, দেখো দূরত্বটা যেরকম তেরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পরকীয়ার জন্য দূরত্ব তৈরি হয়েছে, এমনি না হলে কোনো কিছু ছিল না। এইবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গাড়ি কিনেছে আমাদের ম্যান্ডি। এবার আমি দেখো ভালো মন্দ সমস্তটাই নিয়ে গাড়ি কেনার ভিডিওটাতে পরশুদিন আমি বলেছি এবং গতকাল ভিডিও করব বলে আমার করা হয়নি, তো আজকে ভিডিওটা করছি। এবং যেখানে সু গতকাল তার ভিডিওর মাধ্যমে বলেছে মাকে কেন নেওয়া হলো না এবং ননদকে কেন নেওয়া হলো। দেখো আমি বলবো ম্যান্ডি জীবনে ব্যালেন্স করে চলছে, এবার বেশি মিশতে হবে কি কম মিশতে হবে, তার শ্বশুরবাড়ি কতটা মিশতে হবে সেটা সে বুঝে নেবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ম্যান্ডির শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু অসময় ম্যান্ডির পাশে থাকে, মানে খারাপ সময় যখন কিনা ওয়াইটিতে পাবলিক ছিঁড়ে খায় তখন কিন্তু তার পরিবারের লোকেরা বারবার ম্যান্ডির পাশে আসে, দর্শকদের ভুল প্রমাণ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভুল প্রমাণ করে। দেখো কতটা সেই ভুল প্রমাণ করে সেটা বাস্তবায়িত করতে পারে, সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে অ্যাটলিস্ট পাশে থাকে, অ্যাটলিস্ট খারাপ সময় খারাপ মুহূর্তে পাশে থাকে। বোঝাতে পারলাম তোমাদের? খারাপ সময় খারাপ মুহূর্তে পাশে থাকে, সেইটাই হচ্ছে সবথেকে তোমাদের হচ্ছে বড় কথা, মানে সেইটাই। তো সেইখানটায় সু গতকাল বা মামি ময়ে গতকাল একটা কথা বলেছে যে কেন মাকে নিয়ে গেল না, কেন ননদকে নিয়ে গেল, এরকম একটা প্রশ্ন করেছে গাড়ির মানে কেনার ভিডিওটা দেখে। তো আমি বলি কি, আজকে যদি ধরো ম্যান্ডির মাকে নিয়ে গেল, তারপরে ম্যান্ডির যে আছে কি বলে ওইটা, ভাইপোই তো, ভাইপোকে নিয়ে গেল, তাহলে কি হলো জিনিসটা, ম্যান্ডির স্বামী ম্যান্ডির বাচ্চা, তাহলে ব্যাপারটা কি হলো, সব বাপের বাড়ির লোকদের নিয়ে মাতামাতি। এইটা যদি করতো তাহলে এই সু ওকে মামি ময় বলি, মামি ময় বা আমরা কি বলতাম যে বাপের বাড়ির খুব টান টানছে, খুব ঘেঁষছে। কিন্তু সেই জায়গায় আমি বলবো ম্যান্ডি প্রচণ্ড বুদ্ধিমতী না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েট করে অবশ্যই, তোমাদের হচ্ছে কন্ট্রোভার্সি দ্বারা, তো সেটাতে তো বুদ্ধি লাগে। কিন্তু তার সাথে আমি এই কথাটাও বলবো দর্শক বন্ধুরা, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের এই কথাটা যে বাপের বাড়ির লোককেও নিয়ে গেছে ওই আসমান, মানে বুঝেই নাও স্কাই,
মানে ভাইপোকে এই দিক থেকে ননদকেও নিয়ে গেছে। তাহলে কি হলো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউ বলতে পারবে না যে বাবার বাড়ির লোকদের নিয়ে টানাটানি করছে, দেখো বৌদি গাড়ি কিনেছে বাবার বাড়ির লোকদের নিয়ে, আমাদের পাত্তা দিল না। সেই কথাটাও তো আজকে আমরা বলতাম। আজকে সেই জায়গাটা ম্যান্ডি দুই তরফ থেকে দুই পরিবারের একজন একজন করে সদস্য নিয়েছে। এটা তো ভালো, এটা তো ভালো। তো এটাতে দেখে মামি মোয়ে মোয়ের এত গাত্র দাহন হলো কেন বুঝলাম না। এবার মার সাথে সম্পর্ক এখানে বলা হচ্ছে খারাপ হয়েছে, সেটা নিশ্চয়ই ভেতরের কেউ লিক করেছে, কারণ ভিডিওর মাধ্যমে এমন কিছু দেখা যায়নি যার কারণে আমরা বলবো। আর ওর মা একটু ছিটিয়াল টাইপের আছে, ম্যান্ডির মা, হাব ভাব কথাবার্তা মানে স্বাভাবিক না, অস্বাভাবিক, একটু পাগল টাইপস, দেখবে একটু পাগল টাইপস। তো সেই জায়গা থেকে উনি এরকম পাগলামি অনেকবার করেছে, অনেকবার মেয়ের সাথে কে বলেছে আমার সম্পর্ক নেই, আবার চলে এসছে, আবার নিন্দা চর্চা করেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে, যখন ওনার রাগ অভিমান দুঃখ এগুলো হয়েছে। তো এইটা বাস্তব তো, যে ওই বাড়িটা ম্যান্ডি থাকতে দিয়েছে বলে তার মা থাকে, এটাও যেরকম বাস্তব সেরকম ম্যান্ডি টুকটাক মাকে কিছুটা হলেও সংসারে আজকে যদি ওর মায়ের অসুবিধা হয় পয়সা কড়ির দিক থেকে, আর্থিক দিক থেকে, সেই দিক থেকে ম্যান্ডি তার মাকে সাহায্য করবে, এটাও বাস্তব কথা, তাই না? তাহলে তার মায়ের আজকে রাগ হয়েছে মেয়ের উপরে, কালকে আবার মিল হয়ে যাবে, এটা কোনো বড় বিষয় না। তো তোমাদের বলি হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, আমার যদ্দূর মনে হলো ম্যান্ডির গাড়িটা পুরনো কিনেছে বা নতুন পুরনো সেই ব্যাখ্যাতে আমি অত যাব না, কিন্তু আমি যত দূর আইডিয়া লাগিয়েছি গাড়িটা তোমাদের হচ্ছে পুরনো গাড়ি কিনেছে, ওই রকমভাবে গাড়ি পুরনো গাড়ির শোরুমেই থাকে, ঠিক আছে? নতুন গাড়ি বলে আমার মনে হলো না। এবার গাড়ির সম্পর্কে আমার অতটাও আইডিয়া নেই, কিন্তু আমার যতটা আইডিয়া আছে সেইটাতে আমার মনে হলো। এবার নতুন গাড়ি কিনলে ব্যাপারটা অন্যরকম হতো, আর নাম প্লেটও এত তাড়াতাড়ি আসতো না, আর সেটা শোরুম থেকে দিত না, ওটা অন্য জায়গা থেকে পেতে হতো বা কালেক্ট করতো। যাই হোক, সেটা বাদ দাও, অত তর্ক বিতর্কতে যাব না। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই কথাটা বলেছে বলে আজকে ম্যান্ডি আর কি বলেছে, তারপরে শুভ আজকে দেখিয়ে দিল আমার ননদের বাড়িতেও আমার নিমন্ত্রণ আছে। তুই শুধু ননদকে নিয়ে নকর ছকর করতে পারিস, আমি পারি না? আমারও ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে। কিসের নিমন্ত্রণ? শ্রাদ্ধের নিমন্ত্রণ। তোমরা দেখো মাই বাপের চ্যানেল, আমার যে ওয়াইটিতে বাপ আছে তার চ্যানেলটা, সে একটা ভিডিওতে সন্ধ্যাবেলায় বলছে যে শুধু পিন্ডি খেতে যায়, মামি ময়ময় শুধু পিন্ডি খেতে যায়। তো আমার এই ভিডিওটা দেখে ভীষণ হাসি পেয়েছে। না না, আমি সেটা বলবো না, নিমন্ত্রণও খেতে গেছে, এবং সেখানে বড় বড় করে ভাগনার ফটোটা সাথে ভাগ্নির ফটো, দুজনের ফটোটাই দিয়েছে, এবং তার যে কত মিল সেইটা দেখানোর চেষ্টা করেছে। তবে ক্যামেরার মাধ্যমে আমরা ফুটে ওঠেনি যে কতটা মিল, আমরা শুধু ওর কথাবার্তার মাধ্যমেই বোঝার চেষ্টা করলাম, এবং ক্যামেরায় কখনো ফুটিয়ে তুলতে পারিনি কতটা মিল, এবং আমরা দেখিনি। এবং একটা বিয়েবাড়িতে গেছিলো, তোমাদের মনে আছে কি না জানি না, মামি মই, তো সেখানে তার নিজের ননদের মেয়ের সাথে ননদ বেশি ভালো করে কথাও বলতে দিচ্ছিল না, এবং ননদ তো কথাই বলেনি। তো সেই জায়গা থেকে কত ভালো মিল, কত কি মিল সেটা তো বোঝাই আছে। আর যার ছেলেকে নিয়ে ওয়াইটিতে এই ধরনের কথাবার্তা ওঠে, তার কি ক্যামেরায় আসাটা কি স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক না। এবং বাড়ির লোকরা, আমার যদ্দূর মনে হয়, আমরা ওয়াইটির বাজারে বসে জেনে গেলাম ভাগনার সাথে মামির কি সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা, আর বাড়ির লোকরা জানতে পারলেন না, এটা হতেই পারে না। এরা দুই পক্ষের লোকেরাই সব জানে, এবং এটাতে সরানো যাচ্ছে না উভয়কেই, তাই এরা একটা সমঝোতা করে একটা মেনে নিয়েছে। তো এইবার আজকে দেখলাম নিজের ননদের কথা বলছে, মানে নিজের ননদের কথা না, বলছে যে ম্যান্ডি তার ননদকে তার শ্বশুরবাড়ির লোকদের একদম দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বলিয়েছে। তো বলি কি, সেইটা মিথ্যা, সেটা তো অন ক্যামেরায় দেখা যায়নি যে নিন্দা করছে ননদের নামে বা শাশুড়ির নামে বা আদার্স যার নামে, সেইভাবে নিন্দা করতে কিন্তু দেখা যায়নি। তোর মাধ্যমে বলিয়েছে। তোকে বলতে বললেই তুই বলবি মামি মই, তুই তো নাও বলতে পারতিস,
তুই এটাও বলতে পারতিস, তুই যদি ভালোই মহিলা হতিস, যে দেখো এইরকম পারিবারিক কেচ্ছা আমি বলবো না, আজকে তোর খারাপ লাগছে, কাল তোদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আমি কেন খামোকা তোদের মধ্যে এরকম খারাপ কথা বলে ক্র্যাশ লাগাবো, ঠিক কি না? তো এইটাই হচ্ছে একটা তোমাদের কথা, আমি ক্র্যাশ লাগাবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম আর কি এবার, তো সেইটাই। কিন্তু কথা হচ্ছে যে সেরকম তোর যে ননদের সাথে ভালো সম্পর্ক এবং খারাপ সম্পর্ক, তুই ওয়াইটির বাজারে কখনো বলছিস যে ননদের সাথে আমার খারাপ সম্পর্কের কথা আমি কখনো কাউকে বলিনি, কিছু না, সেই না, বলেছিস তুই অন ক্যামেরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ননদের নামে আজ থেকে 3 বছর 3.5 বছর আগে অনেক কথা বলেছিস, অনেক কথা বলেছিস। সেইটা পয়সা তোলার জন্য বলেছিলি না, তখন সম্পর্ক খারাপ ছিল, এবং ননদের সাথে তো তোর যে কত খারাপ সম্পর্ক, এবং তোকে চর মেরেছিল ওয়াইটি করার জন্য, কি বলিসনি তুই? তুই ভুলে যাস, বুঝলি? তুই একটা সাইকো পেশেন্ট, তুই ভুলে যাস কখন কি বলিস। তুই যথেষ্ট খারাপ কথা বলেছিস, ঠিক আছে? সেই জায়গা থেকে বলতে গেলে ম্যান্ডি কখনো খারাপ কথা বলেনি। হ্যাঁ, তোর মাধ্যমে তোকে বলেছে, তুই সেটা ওয়াইটির বাজারে বলেছিস, ও তখন পরকীয়াতে মত্ত ছিল এবং ও তখন তোকে থামায়নি, এটা ভুল। কারণ ও তখন পরকীয়াটায় লিপ্ত ছিল, তাই তখন ওর নিজের স্বামী বা শ্বশুরবাড়ির লোক যে কত খারাপ সেটা প্রিটেন্ড করার জন্য তোকে গিয়ে বলিয়েছিল তোর মুখে পয়সা গুঁজে, এবং তখন ও প্রোটেস্ট করেনি। কিন্তু আমরা অন ক্যামেরায় দেখছি যে ভালো সম্পর্ক আছে। এবার দেখো, এদের ননদও ওয়াইটি করে, বৌদিও ওয়াইটি করে, এবং বাড়ির কাকি শাশুড়িও ওয়াইটি করে, জেঠি শাশুড়ির ম্যান্ডির জেঠি শাশুড়ির বউও ওয়াইটি করছে। তাহলে এরা সবটা ওয়াইটির মানে একটা পরিবার হয়ে গেছে, ওয়াইটি পরিবার, সবাই যুক্ত আছে। তো সেই জায়গা থেকে ওরা কিছু কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বলবে, এবং অবশ্যই ম্যান্ডির পাশে এরা রয়েছে, এইটা হচ্ছে মোদ্দা কথা। কারণ এত বড় ব্লগার, কারণ তারই শাখা পোশাখায় এরা বেড়ে উঠছে। চ্যানেলগুলো কি না ম্যান্ডির চ্যানেলে দেখা গেছে, কি না ম্যান্ডির ভাসুরের বউ সেই হিসেবে পরিচিত। তো সেই জায়গা থেকে এরা ম্যান্ডির ফেস লস কখনোই করবে না। আর আজ যাই হোক, ম্যান্ডি তো একটা পরকীয়া করেছে, ভুল করেছে, সেটা তো আছে, কিন্তু তুই ভাগনার সাথে এটা কী করলি? তুই ভাগনার সাথে মামি মই মই কী করে করলি, কী করে করলি, তাই না? তারপরে এখন ননদ কত ভালো, ননদের পরিবার কত ভালো, সেখানে নিমন্ত্রণ খেতে গেছি, শ্বশুর অনুরোধ করেছে, এইসব কথা তো এর আগে শোনা যায়নি। যখনই দেখলি ম্যান্ডির তার ননদের সাথে, তুইও তখন কম্পিটিশন দিয়ে হাতে পায়ে শ্বশুরকে ধরে, এর আগে তো কখনো নিমন্ত্রণতে যেতিস না, শ্বশুর শাশুড়ি চলে যেত, নাকি তোকে নিত না জানি না। তো তখন আর গেলেও সেই তুই আগে চলে আসতিস, কারণ তোর শাশুড়ি তোকে পছন্দ করতো না, ক্যামেরায় মুখও দেখাতো না, তোকে পছন্দও করতো না। তো সেই জায়গা থেকে তুই বললি টোটোতে 4 জনে মিলে গেছিস, কিন্তু সেই 4 জনের ভিডিওটাও তুই করতে পারিস নি। তো শাশুড়ি যদি তোকে এতই ভালোবাসে, তাহলে শ্বশুর শাশুড়ি তোরা যে এক টোটোতে গেলি, সেই ভিডিওটা কেন আমরা দেখতে পেলাম না, ঠিক কি না? শুধু তুই আর তোর মানে শারমিওটা উঠলি, তো সেটাই দেখা গেল। আর কিন্তু বা পোষ্য, আর কিন্তু তাদের দেখা গেল না। তো এখন তুই কম্পিটিশান দিয়ে এখন ভালো প্রমাণ করার চেষ্টা করছিস, তারা খুব ভালো, তারা আমার জীবনে এসে সে ভালো। কিন্তু তুই একটা সময় ব্যান্ডি না, তুই একটা সময় নিজে তোর ননদের নামে নিন্দা করেছিস, তুই ভুলে গেছিস, অনেক খারাপ খারাপ কথা বলেছিস। ননদের বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকতে গেছে, তোর অত্যাচারে সেটা ননদ বলেছে বা কারোর মাধ্যমে, তুই সেটা জেনে কি বিশ্রীভাবে দুর্গাপুজোর আগে অ্যাটাক করেছিস, তুই সব ভুলে যাস করে। কিন্তু আমরা ওয়াইটির বাজারে আছি, তো আমরা ভুলি না, আমরা ভুলতে পারি না। তো যাই হোক, এইটাই হচ্ছে ব্যাপার, যেটা বলতে চাইলাম, যে ম্যান্ডিটটা গাড়ি কিনতে গেছে, তো ননদকে নিয়ে গেছে, দুপক্ষে নিয়ে গেছে, এটা আমার বেশ ভালো লেগেছে। আর মামি ময়ে ময়ে যেটা করছে সেটা পুরোটাই অভিনয়, সেটা তোমরা বুঝতে পেরে গেছো। এবং মানে যখন মানুষের কি বলবো, ভিতর থেকে কোনো কিছু না আসে, যাতে অভিনয় করতে হয়, তখন একটু বেশি 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 করে দিখাওয়া থাকে না, ঠিক সেটাই হয়েছে। তো চলো, ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।